ফেব্রুয়ারির আগে মানে রোজার আগে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইম্পার্শিয়াল যাতে প্রুভ হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রুভ হবে, একটা হাইকোর্টের জাজের নিয়ে। না, এটা দুর্বলতা না। উনি আপনি জানেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে স্টুডেন্টদের পাশে ছিলেন। নুরুল হক নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওনারা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে তো এটা বলতেই পারেন। নুরুল হক নূর উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেইনস্টে। তো সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা। এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টদের প্রতিটা যখনই কোনো বড় প্রোটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন ফিচার। উনি ওইখানে ছিলেন, ওনার সবসময় ওনার প্রেজেন্স ছিল। তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়ে, তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নিয়ে। এটা পরে সিদ্ধান্ত হবে। পরে পুলিশ বলছে পরে এটা ঘটনা ঘটে এটি বলেছে এবং পরবর্তীটা ডিএমপি কমিশন ক্ষমা চেয়েছে। আসলে তাহলে কি পুলিশের কাজটা কি, আইনটাকে যারা হয়েছে তাদেরকে কিছু করা কিনা, এই জায়গাতে আপনাদের অবস্থানটা কি? এবং গতকাল আইএসপিআর বলছে যে আপনাদের যে জিরো টলারেন্স নীতি আছে নন ভায়োলেন্সের নীতি, সেই নীতি বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করছে এবং পুলিশ কাজ করছে। এই জায়গাটা সরকার এবং সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংঘর্ষিক কোনো পরিস্থিতি বিরাজ করছে কিনা আপনার? এই পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে, সমস্ত বিষয়গুলো। এটা বর্তমান পরিস্থিতি এবং এমনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। আমি রাকিব হাসান জাগরণীতে আছি। এটা প্রশ্ন হচ্ছে যে গণঅধিকার পরিষদের নেতৃত্বরা বলছেন যে পত্রপত্রিকার খবর অনুযায়ী যে খবর এসেছে যে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ এক পক্ষে আহত করছে, অন্য পক্ষ আহত হয় নাই। তারা বলছে এটা উদ্দেশ্য প্রণোদিত। আপনারা কি বলবেন? আসলে কি এক পক্ষের উপরে এটা এগেন এটা তদন্ত কমিটি এগুলো পুরো জিনিস তদন্ত করে দেখবে। থ্যাংক ইউ। না বলেন না বলেন, সবাই প্রশ্ন শেষ করে বলেন। আপনি বলেছেন যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হচ্ছে, এই কমিটি কয়দিন কাজ করবে এরকম কোনো টাইম ফ্রেম দেওয়া হয়েছে? আমরা আসলে তদন্ত কমিটি হতে দেখি কিন্তু এগুলো কোনো মানে নির্দিষ্ট সময়ে বেশিরভাগই দেখি। তো এই ক্ষেত্রে এই জুডিশিয়াল কমিটি কয়দিনের মধ্যে রিপোর্ট? এটা টার্মস অফ রেফারেন্সটা আগে তৈরি হোক, আজকে তো জাস্ট ডিসিশনটা হলো। আর আপনি জানেন আজকে কিন্তু এটা উইকেন্ড, এটা শনিবার একটু ছুটির দিন। তো কালকে যখনই সপ্তাহ শুরু হবে তখন এই কাজগুলো করবে। এটা তখন কিউআর এ কি থাকবে এটা বোঝাতে হবে। আপনারা বরাবরই প্রধান উপদেষ্টা বলে আসছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে থেকে নির্বাচন হবে, প্রথমার্ধে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এখনো কি আপনারা সেই অবস্থানে আছেন? কারণ রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই আমরা দেখতে পাচ্ছি যে খারাপের দিকে। আমরা সেই অবস্থায় এটা স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। আপনি একবার কোশ্চেন করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল। আপনারা একটু পুলিশের যে হেডকোয়ার্টার থেকে আপনারা আইন শৃঙ্খলা বিষয়ে যে স্ট্যাটিস্টিক্স গুলো নেবেন, নিয়ে আপনি দেখবেন যে গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কিনা। আমি আপনার কাছে আহ্বান করব যে আমরা পুলিশকে কিন্তু আমরা জানিয়েছি
যে তারা যেন নিয়মিত স্ট্যাটিস্টিক্স গুলো দেয়, কি হচ্ছে না, আগে কি হয়েছে, গত বছর এই সময় কি হয়েছে। হ্যাঁ, আমরা মনে করি সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কনফিউসিভ এনভায়রনমেন্ট আছে এবং ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। হ্যাঁ, উনি ওই ওই ল ডিউটিতেই ছিলেন। বাকিটা আপনার ডিএমপির কাছ থেকে জানতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা বলেন। তখন তো যেটা ছিল সেটা তো ধরেন এক ধরনের নাটক ছিল। এখানে আমরা যা কাজ করছি প্রত্যেকটার বিষয়ে আমাদের সিনসিয়ারিটি আছে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা এগুলো আরো আপনারা নিজেরাও এগুলো নিয়ে রিপোর্ট করেন, দেখেন আমরা আমাদের জায়গায় ঠিক মতো কাজ করছি কিনা, কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। জাতীয় পার্টিকে অনেকে নিষিদ্ধ দাবি করছে, আপনাদের এ বিষয়ে কোনো ডিসকাশন হয়নি।